কিছু শহর আছে যেগুলোর কোনোটি মাটির নিচে চাপা পড়ে আছে, কোনোটি সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে গেছে, আর কিছু শহর আজও ঘন জঙ্গলের আড়ালে লুকিয়ে আছে, যেন কেউ তাদের খুঁজে পায়নি। পাথরের দেয়াল, ভাঙ্গা রাস্তাঘাট, ছায়ায় ঢাকা মানুষ, জল আর কুয়াশায় ধরা অদ্ভুত ছায়া। শহরগুলো যেন ধ্বংসাবশেষ নয়, তারা কথা বলে বলে অতীতের গল্প, উত্থান পতনের গল্প আর রহস্যের গল্প। শতাব্দী পার হয়েছে, মানুষ এসেছে গেছে, কিন্তু এই শহরগুলো তার ছাপ রেখে গেছে মাটির নিচে, সমুদ্রের তলে কিংবা জঙ্গলের আড়ালে। কিন্তু কেন তারা হঠাৎ করেই হারিয়ে গেল? আজ আমরা সেই শহরগুলোকে খুঁজে বের করব, যেখানে ইতিহাস নিজেই শোনাবে তার গল্প। প্রথম শহরটি হলো আটলান্টিস। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো লিখেছিলেন এটি একটি সমৃদ্ধ নগর রাষ্ট্র হিসেবে। বলা হয় সেখানে প্রযুক্তি আর স্থাপত্য ছিল অদ্বিতীয়। হঠাৎ কোনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে শহরটি সমুদ্র তলে তলিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী মানুষ খুঁজেছে তার চিহ্ন, কিন্তু সঠিক অবস্থান আজও অজানা। আটলান্টিস কি সত্যি ছিল নাকি কেবলই কল্পনা? এই প্রশ্ন এখনো রহস্যে ঘেরা। পরের শহর মাচু পিচু। পেরুর আন্দেজ পর্বতের বুক চিরে দাঁড়িয়ে আছে ইনকা সভ্যতার এই শহরটি। পাহাড়ের চূড়ায় পাথর কেটে নির্মিত। জল, কৃষি ও জীবনধারার ব্যবস্থা এত উঁচুতে কিভাবে চলতো তা আজও রহস্য। কেউ বলেন এটি রাজাদের গ্রীষ্মকালীন প্রাসাদ, কেউ বলেন ধর্মীয় কেন্দ্র, আবার অনেকের মতে এখানে জ্যোতির্বিদ্যা গবেষণা করা হতো। পাহাড়ের কুয়াশার ভেতর দাঁড়িয়ে এই শহর যেন অতীতের গল্প শোনায়। এরপর আছে মোহেনজোদারো, পাকিস্তানের সিন্ধু প্রদেশে। 4000 বছরের পুরনো এই শহর পরিকল্পিত নগরায়ন, উন্নত ড্রেনেজ ও স্নানাগার নিয়ে তৈরি। হঠাৎ করেই মানুষ শহর ছেড়ে চলে যায়। শহর জুড়ে পাওয়া মানব কঙ্কাল ইঙ্গিত দেয় হঠাৎ ও অপ্রত্যাশিত মৃত্যু, তবে আসল কারণ এখনো অজানা। পম্পেই শহরটি রোমান যুগের। খ্রিস্টপূর্ব 79 সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শহরটি ছাইয়ের নিচে চাপা পড়ে। আজও ধ্বংসাবশেষ থেকে দেখা যায় তখনকার মানুষের জীবনযাপন। দেয়াল, ঘরবাড়ি, এমনকি মানুষের দেহ, সবকিছু প্রায় অক্ষত। কিন্তু কেন বিপদের দিকে চোখ বন্ধ করেছিল তারা, তা আজও প্রশ্নবিদ্ধ। অ্যাঙ্কর ওয়াট, কম্বোডিয়ার ঘন জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকা বিশাল নগর। একসময় খেমার সাম্রাজ্যের এই শহরে ছিল হাজার হাজার মন্দির ও প্রাসাদ। হঠাৎ শহরটি পতনের পথে চলে যায়। কেউ বলেন খরা ও জলবায়ুর পরিবর্তন, কেউ মনে করেন আক্রমণ। কারণ যাই হোক না কেন, আজও তার রহস্যে ঢাকা। সবশেষে ট্রয়, যা প্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়াডে বর্ণিত। ট্রোজান যুদ্ধ কি সত্যি হয়েছিল নাকি কেবলই কল্পনা, এটি এখনো অমীমাংসিত। শহরের ধ্বংসের কারণও অজানা। এই শহরগুলো শুধু ধ্বংসাবশেষ নয়, তারা যেন শোনায় ইতিহাস, বিস্ময়, রহস্য আর মানুষকে মনে করিয়ে দেয় সব আলো চিরস্থায়ী নয়, আর অন্ধকারের মাঝেও লুকিয়ে আছে অনেক প্রশ্নের উত্তর।